সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার আগে আমার একটি কথা আছে। কথাটি হলো যে সাধারণ মানুষ যা কেবল সম্ভাব্য বা করা সম্ভব তাই বিশ্বাস করে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানুষ যা করা সম্ভব না তা করা নিয়ে কল্পনা করে থাকে। ঠিক আছে, বরং তারা তাদের কল্পনাতে যা কিছু করা অসম্ভব তাই করছে বলে ভাবতে থাকে। সোজা কথায় হলো যে আমরা যখন ভাবি ভাবি যে এই কাজটি আমাদের পক্ষে করা সম্ভব না, তখন এক্সট্রা অর্ডিনারি পিপল ভেবে থাকে বা কল্পনা করে থাকে যে এই কাজটি তাদের পক্ষে করা সম্ভব। অর্থাৎ অসম্ভব অসম্ভবকে সম্ভব করার কল্পনা এক্সট্রা অর্ডিনারি মানুষ অহরহ করতে থাকে। এই ধরনের একজন কল্পনার অধিকারী মানুষ তার কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন। সেই মানুষটিকে নিয়ে আজকে আলোচনা করব। এটি একটি গল্প, এটি একটি গল্প না, এটি একটি ইতিহাস। অসম্ভবকে সম্ভব করার এই মানুষটির নাম হচ্ছে রজার বেনিস্টার। 1954 সালের মে মাসের 6 তারিখ এই অসম্ভব কাজকে তিনি সম্ভব করেছিলেন। ঠিক আছে, তো কিভাবে সম্ভব করেছিলেন? তিনি মাত্র মাত্র 4 মিনিটে 1 মাইল দৌড়াতে পেরেছিলেন। অর্থাৎ 3 মিনিটস এন্ড 59 সেকেন্ড পয়েন্ট 4। ঠিক আছে, তো তার পক্ষে 1 মিনিটের ভিতর 1 মাইল দৌড়ানো সম্ভব হলো কিভাবে? এটি তো তিনি অসম্ভবকে সম্ভব করে পৃথিবীর ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, তো রজার বেনিস্টার এই কাজটি যে করেছেন এর পিছনে কারণটা কি ছিল? কারণ একটাই, তিনি সবসময় ভিজুয়ালাইজেশন করতেন যে তিনি 1 মিনিটের ভিতর কিভাবে 3 মিনিটের ভিতর কিভাবে প্রিপারেশন নিয়ে দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম হচ্ছেন। তিনি কল্পনা করতেন যে কিভাবে তিনি দৌড়াচ্ছেন, কিভাবে তিনি দৌড়ের প্রতি মানে প্রিপারেশন নিচ্ছেন। তো এইভাবে তার কল্পনা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই হচ্ছেন রজার বেনিস্টার। দেখুন তার দৌড়ানোর ছবি। ঠিক আছে, তো কথা হলো যে অসম্ভবকে সম্ভব করার কল্পনা এক্সট্রা অর্ডিনারি মানুষ করতে পারে, যেটি রজার বেনিস্টার করেছিলেন 1954 সালে। ঠিক আছে, তো সব কিছুই সম্ভব। যে কাজটি হিউম্যানলি অন্য মানুষের কাছে পসিবল, সেই কাজটি আপনার কাছেও করাটা সম্ভব। এটাই বাস্তবতা। অন্য মানুষ যে কাজটি করতে পারে সেই কাজটি আমরাও করতে পারি। আর এক্সট্রা অর্ডিনারি মানুষ যা সাধারণ মানুষ করার কল্পনাও করতে পারে না, তাদের কল্পনাতে তারা সেই কাজটি করার প্র্যাকটিস করে থাকেন। রজার বেনিস্টার হলেন এই ধরনের একটি উদাহরণ। বিষয়টা বুঝতে পারছেন? তো নেপোলিয়ান বলেছিলেন যে অসম্ভব কথাটি বা শব্দটি শুধুমাত্র বুকাদের অভিধানে থাকে। একদম সত্য, সব কিছু করা সম্ভব। আপনি কল্পনা করুন আপনি কিভাবে একটি অসম্ভব কাজকে সম্ভব করছেন। কল্পনা করুন আপনি আজকের দিনে কি কি কাজ, সাধারণ কাজ আপনি করতে যাচ্ছেন এবং সাকসেসফুলি কিভাবে আপনি করছেন, আপনি সফল হবেন। সব কিছু মনের উপর নির্ভরশীল। আপনি মনকে যেভাবে ট্রেনিং দেবেন, আপনার শরীর
সেইভাবে মনের অধীনে চলবে। এভরিথিং ইজ হিউম্যানলি পসিবল। অন্যের পক্ষে যা করা সম্ভব আপনার পক্ষেও তা করা সম্ভব। তো আমি যে এই ট্রু গল্পটি বললাম আপনাদের কাছে, এটি কিন্তু কোনো রূপকথার গল্প না, এটি বাস্তবে হয়েছিল। ঠিক আছে? এই যে রজার বেনিস্টার, উনি পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ যিনি 1 মাইল 4 মিনিটসের ভিতর দৌড়াতে পেরেছিলেন। 1 মাইল পর্যন্ত দৌড়াতে পেরেছিলেন। এটি সম্ভব। সামান্য একটি সত্য গল্প, ছোট্ট একটি সত্য গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের ভিজুয়ালাইজ করা উচিত বা কল্পনা করা উচিত আমরা কি কি কাজ করতে পারি, কি কি কাজ করা আমাদের পক্ষে সম্ভব। আমি বলছি না আপনারা রজার বেনিস্টারের মতো হবেন, কিন্তু তার মাইল তার পদচিহ্নকে আপনারা ফলো করতে পারেন। উনার পক্ষে যদি এটি সম্ভব হয়ে থাকে, তাহলে আপনাদের পক্ষে বা আমাদের পক্ষে ছোটোখাটো যে কোনো কাজ করা সম্ভব। অ্যাটলিস্ট তো আমরা যে কাজ করা সম্ভব সেই কাজগুলো তো আমরা করতে পারি। আমি আবারও বলি, যে কাজগুলো অন্য মানুষের পক্ষে করা সম্ভব সেই কাজগুলো আমাদের পক্ষে করাও সম্ভব। সম্ভব, আমাদের পক্ষেও করা সম্ভব। এটাই হচ্ছে আসল কথা। তো দর্শক শ্রোতারা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অন্যান্যদেরকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।